কাজেই ভাইয়েরাম, বন্ধুগণ, ভয় করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি এত রহম করেন, এত করুণা করেন যে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পর্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। যেমন শবে বরাত, শবে কদর, জুমার দিন, সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার বিশেষ আমলের ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন। বান্দাদের প্রতি আল্লাহ পাক এত অনুগ্রহ ভাজন হয়ে যান যে আল্লাহ পাকের অনুগ্রহকে, ক্ষমাকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, তার 99 ভাগ আল্লাহ পাকের কাছে রেখে দিয়ে 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। তাহলে চিন্তা করুন, বান্দার প্রতি, সৃষ্টি জগতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুযোগ, সময় এসেছে যে শাবান মাস শুরু হয়েছে, এর পরবর্তী যে রমজান আসতেছে, সেই রমজানকে ওয়েলকাম জানানোর জন্য, রমজানকে গ্রহণ করার জন্য এখন থেকে রোজার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করার প্রশিক্ষণ এখন থেকে নিতে হবে। এজন্য এই সময়গুলোতে যারা আল্লাহ পাকের বেশি করে নিকটবর্তী হতে চায়, আল্লাহ পাকের অনুগ্রহ ভাজন হতে চায়, তাদের উচিত হলো পূর্বেকার সব গুণাগুলোকে ত্যাগ করে দিয়ে বেশি বেশি করে আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। এই জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যারা অপরাধ করেছেন, পাপ করেছেন, পাপ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ব্যবস্থা করে রেখেছেন, যাতে করে মানুষ পাপ কাজ থেকে ফিরে এসে যদি বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা পরবশ হয়ে পূর্বেকার সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শোনাচ্ছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আর যারা নাকি খারাপ কাজ করেন, অন্যায় কাজ করে ফেলেন, অপরাধ কাজ করেন, এরপরে ফিরে আসে, তওবা করেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে যায়, ইস্তিগফার করেন, আল্লাহ পাকের কাছে ফিরে আসেন, ভালো কাজ করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে আসে, ক্ষমা চায়। আল্লাহ পাক ছাড়া এমন কে আছে যে তাকে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে বান্দাকে ক্ষমা করতে পারে? এভাবে করে যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসেন, গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। শুধুমাত্র একটি শর্ত যদি তার কাছে পাওয়া যায়, কয়েকটি শর্ত যদি তার কাছে পাওয়া যায়, পূর্বে যা করা হয়েছিল সে অপরাধগুলো সে করবে না, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পূর্বে যা সে অপরাধ করেছিল, গুনাহ করেছিল, অন্যায় করেছিল, যে সমস্ত পাপাচার করেছিল, এই পাপগুলো আর সে ভবিষ্যতে করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, এমনভাবে যদি সে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ক্ষমা করবেন না, তার পূর্বেকার যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে পুণ্যে পরিবর্তন করে দিবেন।
ভালো কাজে পরিবর্তন করে দিবেন। যারা সঠিকভাবে তওবা করে ফিরে আসে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যে ব্যক্তি তওবা করল, ঈমান আনলো আর আমলে সালেহ করল, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দার জন্য আমি পূর্বেকার সমস্ত সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে পরিবর্তন করে দেই, খারাপ কাজগুলো ভালোতে পরিবর্তন করে দেই। কারণ সে সামনের জীবনে আর খারাপ কাজ করবে না, তওবা করার মতো সে তওবা করেছে। এতটাই অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসেছে যে ভবিষ্যতে কৃত কর্মগুলো যেগুলো খারাপ কাজ করা হয়েছে এগুলো সে আর জীবনে করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়। এমন দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ ভাজন হয়ে তার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করল, ফিরে আসলো, তার অবস্থা যেন এমন হলো সে কোনো গুনাহ করে নাই, সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ পাকের কাছে ফিরে আসে। এই জন্য সঠিকভাবে তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উৎসাহিত করেছেন। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহ থেকে সে যদি তওবা করেন, আল্লাহ পাক তার তওবাগুলোকে গ্রহণ করেন। আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের তওবা গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন যারা নাকি জাহালাত বশত, মূর্খতা বশত শয়তান ওয়াসওয়াসা খারাপ কাজ করে ফেলেন, খারাপ কাজ করার পর অনুতপ্ত হয়ে সঙ্গে সঙ্গে তওবা করেন, আল্লাহ পাকের কাছে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাগুলোকে অত্যন্ত আগ্রহের সঙ্গে, আল্লাহ পাক অত্যন্ত অনুগ্রহ পরায়ণ হয়ে তার তওবাগুলোকে কবুল করে নেন। এই জন্য গুনাহ করার পর বসে থাকলে